নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। ট্রেনের একটা লম্বা জার্নি পার করে অবশেষে আমরা হোটেলে এসে পৌঁছে গেছি। আমাদের হোটেলের নাম হলো বঙ্গলক্ষ্মী হোটেল। আর একটা সত্যি কথা বলবো, হোটেলটা কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে। কেন জানেন? রাস্তার এই পারে হোটেল আর ওই পারে সমুদ্র। ভাবতে পারছেন? তার মানে আপনি যদি সমুদ্রের পাড়ে নাও যান, হোটেলের রুমে বসেই সারা দিন ধরে আপনি শুধু সমুদ্রকেই দেখতে পাবেন। আমাদের হোটেলের চেকিং হলো সকাল 9টায়, আর আমরা এসে পৌঁছে গেছি হোটেলে সকাল 7টার সময়। তাই সবাই মিলে ঠিক করা গেল যে আগে সকালবেলার পেট পুজোটা সেরে নেওয়া যাক। আর সকাল সকাল সত্যি কথা বলতে বাচ্চাগুলোর খুব খিদেও পেয়ে গেছিল, তো ভাবলাম আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর হোটেলে চেকিং করব। দেখুন, এখানে সবাই মিলে খেতে বসে পড়েছি। আমরা নিয়েছিলাম লুচি আর ছোলা মটরে একটা ঘুগনি। খুব টেস্টি ছিল কিন্তু খাবারগুলো। আর এই যে রেস্টুরেন্টটা দেখছেন না, এই রেস্টুরেন্টটা এই বঙ্গলক্ষ্মী হোটেলেরই নিজস্ব রেস্টুরেন্ট। ব্রেকফাস্ট সারতেই হোটেলের দাদারা আমাদের রুমটাকে রেডি করে দিয়েছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে আর কি। তো চলুন আপনাদেরকে একটু শেয়ার করি রুমটা কেমন। এই হচ্ছে আমাদের এন্ট্রি, মানে ঢুকেই আমাদের এই রুমটা। এখানে একটা চেয়ার আছে, এখানে ব্যাগপত্র রাখা যাবে। এখানে একটা টিভি দিয়েছে, আর এখানে একটা জল রাখার জার দিয়েছে। আর এখানে এটা হচ্ছে আমাদের বেড, মানে বিছানাটা আর কি। আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে ছোট, ওয়ার্ড্রপের পাশে একটা ড্রেসিং টেবিলের সিস্টেম আছে। এই উপরে এসি আছে। আর এইটা হচ্ছে ব্যালকনি। এই ব্যালকনির থেকে দেখেছেন কি সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে? এই দেখুন, অসাধারণ একটা ভিউ কিন্তু, তাই না? যেদিকে তাকাবেন শুধু সমুদ্র আর সমুদ্র। দুপুরবেলা স্নান সেরে অল্প কিছু খেয়ে আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে। এই দেখুন, এটা কিন্তু জগন্নাথ মন্দিরের উল্টো দিকে রাস্তাটা। আর ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, ওটা হলো জগন্নাথ দেবের মন্দির। প্রায় 8 বছর পর পুরীতে আবার দ্বিতীয়বার আমার আসা। প্রথমবার এসছিলাম বিয়ের পরে। চলে এসেছি আমরা জগন্নাথ দেবের মন্দিরে। এই যেটা হলো জগন্নাথ দেবের মন্দির। দেখেছেন চারপাশটা কি সুন্দর বাগান মতো করা রয়েছে। এগুলো দেখলেই না চোখটা জুড়িয়ে যায়, জানেন। চারপাশটা দেখলেই বোঝা যায় জগন্নাথ মন্দিরটা কতটা মেনটেন। এই মন্দিরটি কতখানি পরিপাটি এবং গোছানো, সেটা মন্দিরের যত্ন দেখলেই বোঝা যায়। কি সুন্দর গোছানো, দেখেছেন? আর শুধু গাছপালা কেন, মন্দিরের গাছপালার থেকে শুরু করে সমস্ত কিছুর একটা অসাধারণ যত্ন বা অসাধারণ ভক্তি এখানে আসলেই বোঝা যায়। পুরীর মন্দিরের জগন্নাথ দেবের যে ভোগ রান্না হয়, সেই ভোগেরও কিন্তু একটা দারুণ নিয়ম বা মাহাত্ম্য আছে, জানেন। জগন্নাথ দেবের ভোগ যে রান্না করা হয়, সেটা সম্পূর্ণ কাঠের জালে রান্না করা হয় এবং মাটির হাঁড়িতে রান্না করা হয়। এই যে দ্বারটি দেখছেন, এই দ্বারটির নাম হলো অশ্বদ্বার। এই দেখেছেন দুদিকে দুটো ঘোড়া দাঁড় করানো আছে, এর জন্য এই দ্বারটির নাম হলো অশ্বদ্বার। এটা হলো পুরীর মন্দিরে ঢোকার একটি দরজা। তবে সাধারণ ভক্তদের জন্য এই দরজা খোলা হয় না, সাধারণ ভক্তদের জন্য অন্য দরজা দিয়ে ঢোকানো হয়। মন্দির প্রাঙ্গণটাও খুবই সুন্দর সাজানো এবং গোছানো। এটা দেখুন, একটা ছোট্ট নাট মন্দির মতো করা। এরকম বিভিন্ন ছোট ছোট নাট মন্দির করা আছে। এখানে লোকজন চাইলে বসতে পারে, বিশ্রাম করতে পারে। এই যে দেখুন, এদিকেও একটা করা আছে, দেখেছেন কি সুন্দর পাথর দিয়ে করা। আর এই যে আমি সাজুগুজু করে গিয়েছিলাম আর কি। হ্যাঁ, সে একটা শাড়ি পরেছিলাম। আসলে ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই আপনাদেরকে আর জগন্নাথ দেবকে দর্শন করাতে পারলাম না। এই যে অফিসটা দেখছেন, এই অফিসে জুতো, ব্যাগ, মোবাইল সমস্ত কিছু রেখে তারপর আমাদেরকে ভিতরে ঢুকতে হয়েছে। পুরীর মন্দিরের ক্যাম্পাসের ভেতরে একটি আনন্দ বাজার বলে একটি বাজার আছে, যে বাজারটিতে প্রভু জগন্নাথের ভোগ বিক্রি করা হয়। মানে যে ভোগগুলি প্রভু জগন্নাথকে নিবেদন করা হয়, সেই ভোগগুলি ওই বাজারে বিক্রি করা হয়। উড়িষ্যা সরকার থেকে এটি অনুমোদন প্রাপ্ত। এবং এই বাজারে কিন্তু আপনারা সরাসরি গিয়ে প্রসাদ কিনতে পারেন। তো পুজো দিয়ে আমরা হোটেলে চলে এসেছি। হোটেলে চলে এসে ফ্রেশও হয়ে নিয়েছি একটু। আর এখানে দেখুন, আমার মেয়ে সাজছে হচ্ছে কালী, আর ওকে সাজিয়েছে শিব। দেখুন, বাচ্চাদের খেলা চলছে। আর এখানে সুমনদা একটু প্রসাদ যেগুলো কিনে নিয়ে আসলাম, সেগুলোই বাড়ছে আর কি। এই যে দেখুন প্রসাদ, অনেক রকমের প্রসাদ কিনে নিয়ে এসেছিলাম আমরা। আর দারুণ টেস্টি ছিল খেতে, জানেন। আর সত্যি কথা বলবো, এই প্রসাদ খেয়ে কিন্তু আমাদের রাতের আর ডিনার করতে হয়নি।
প্রসাদ খেয়ে আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে। ভাবলাম একটু সমুদ্রের পাড়ে এসে বসি। খুব ভাল লাগে জানেন, দুটো চোখ যেন জুড়িয়ে যায় এই সমুদ্র দেখলে পরে। প্রত্যেকটা ঢেউ একেবারে নতুন, আপনি যতই দেখবেন ততই আপনার চোখ জুড়িয়ে যাবে, মনে হবে আরও বেশি করে দেখি। এতই সুন্দর এই সমুদ্র। সমুদ্রের পাড়ে তো নানান রকমের দোকানের স্টল আছে, খাবারের দোকান, জগন্নাথের মূর্তি পাওয়া যায়, গামছা বিক্রি করে, বিভিন্ন রকমের জিনিসপত্র, মানে মাটির জিনিসও পাওয়া যায়, আবার বিভিন্ন রকম অন্যান্য ঘর সাজানোর জিনিসপত্রও আপনার এখানে পেয়ে যাবেন। আর দেখুন কি সুন্দর উট ঘুরে বেড়াচ্ছে চারপাশে। এখানে ঘোড়াও আছে, উট ছাড়াও ঘোড়াও এখানে ওরা রাখে আর কি। কেউ ঘোড়ার পিঠে উঠছে, কেউ উটের পিঠে উঠছে। আমি বাবা উঠিনি, আমার ভীষণ ভয় করে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।